আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। কথা বলবো গতকাল রাতে চ্যাম্পিয়ন লিগের যে টানটান উত্তেজনার যে ম্যাচগুলো হয়েছে সেখান থেকে কিছু সংখ্যক ম্যাচের যে গুরুত্বপূর্ণ যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি আর্সেনালের যদি কথা বলি, আর্সেনাল কোয়ালিফাই করে ফেলেছে। তারা কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে চলে গিয়েছে। কেন? 7-1 গোলে তারা ব্যবধানে প্রথম পর্বে তারা জয় পেয়েছে এবং এই জয়ে সম্পূর্ণ ক্লিয়ার যে তারা আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছে। অন্যদিকে অ্যাস্টন ভিলার যদি কথা বলি, যেখানে এমিলিয়ানো মার্টিনেজ খেলে, আর্জেন্টাইন গোলকিপার, যে বিশ্ব নামখ্যাত হচ্ছে বাজপাখি হিসেবে, তার টিমে আসলে 3-1 গোলে তারা জয় পেয়েছে। সেখানে আসলে একটু বড় ব্যবধান। সে তুলনায় আসলে আরেকটি যে ম্যাচ হয়েছে, সব থেকে যে হাইপ ম্যাচ ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে, দর্শকের টলমল অবস্থা এবং টানটান উত্তেজনা মুহূর্তে যে ম্যাচটি হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ, সেখানে আসলে এত সুন্দর একটি ম্যাচ হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে এত সুন্দর একটি ম্যাচ পরিচালনা করেছে এবং এত সুন্দর খেলা দেখিয়েছে যে আসলে তারা অন্যের ঘরের মাঠে যে ভালো খেলতে পারে এবং ভালো যেকোনো মুহূর্তে যেকোনো স্কোর দাঁড় করাতে পারে, তারা সেটা প্রমাণ করে দিয়েছে। আপনি যদি অ্যাটলেটিকো মাদ্রিদের কোচকে দেখেন, তাহলে তিনি এত টেন্ডেন্সি দিয়ে খেলে যে যেমন দল তিনি আসলে তার প্লেয়ারকে সেভাবেই খেলানোর প্র্যাকটিস দিয়েছে। আমি এই কথা কেন বললাম, আপনারা যদি দেখেন গতকালকে রাতের ম্যাচের স্কোর গুলো, সেই স্কোর গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি রকম অ্যাটাক করেছে। আলভারেজ যে একটি গোল করেছে সেটা আসলে গোল দেখার মতো ছিল, যদিও প্রথম গোলটা যে রদ্রিগো করেছে সেটা আসলে দেখার মতো ছিল। গতকাল যে 3টি গোল হয়েছে সর্বমোট, রিয়াল মাদ্রিদ 2 এবং অ্যাটলেটিকো মাদ্রিদ 1, তিনোটা গোল ছিল দেখার মতো। ব্রাহিম দিয়াজ এত সুন্দর একটা গোল করেছে। খেলার টার্নিং পয়েন্ট যে তিনি একটা, সেটা আসলে তিনি বেলিংহামের পরবর্তীতে তিনি যে আছেন এটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন এবং মদ্রিচও সেটা বারবার প্রমাণ করে দিচ্ছেন। তার বয়স হলো, তিনি আসলে আছেন। তো রিয়াল মাদ্রিদের যে ভুলগুলো ছিল সেটা হলো যে ডিফেন্ডিং এ যে একটা বড়সড় সমস্যা, সেটা আমি বারবারই বলি। ডিফেন্ডিং এ আসলে চুয়ামেনি বলেন, আপনি রুডিগার বলেন, অথবা রাউল এসেনসিও বলেন, রাউল এসেনসিও গতকালকে সেরকম খেলতে পারেনি এবং মহা জোট যে একটা থাকে, একটা ডিফেন্ডিং এ যে একটা জোট থাকে, সেই জোটটা আসলে বর্তমান রিয়াল মাদ্রিদে নেই। আপনি দেখেন যদি ভালভার্দে গতকালকে যে এত সুন্দর সুন্দর পারফর্ম করেছে, সে পুরো মাঠ সে কাভার করে দিচ্ছে। মিডে যদি দেখেন তো ভালভার্দে আছে, আপনি যদি ডিফেন্ডিং এ দেখেন সেখানেও ভালভার্দে আছে এবং আপনি যদি দেখেন যে সে সাইড থেকে অ্যাটাক করতেছে সেখানেও ভালভার্দে আছে। আসলে ভালভার্দে যে গতকালকে ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছিল, ক্যাপ্টেন হিসেবে তার যে দায়িত্বটা ছিল তিনি আসলে পালন করেছেন এবং এমবাপ্পেকে গতকালকে আসলে অনেক আগেই তুলে নেওয়া উচিত ছিল। কেননা এই অ্যাটলেটিকো মাদ্রিদ এমবাপ্পে এবং ভিনিকে খুব ভালো করেই বুঝে শুনে এবং ভিনি এবং এমবাপ্পে যেন ভালো সুযোগ ক্রিয়েট করতে না পারে সেরকম একটা প্রিপারেশন নিয়ে নেমেছিল। সেটা খেলা দেখলেই বোঝা যায়। এমবাপ্পে এবং ভিনি সেরকম কোনো বল যে নিজের কাছে রাখবে এবং সুযোগ ক্রিয়েট করবে সেরকম সুযোগ তেমন একটি পায়নি। হ্যাঁ, 2-4টে পেয়েছিল, সেটা আসলে কাজে লাগাতে পারেনি এবং এক্সট্রা টাইমে যে এমবাপ্পে একটি বল এমন সুযোগ ক্রিয়েট করেছিল এবং ভিনিকে একটি শিওর বল অ্যাসিস্ট করার পরেও ভিনি সেটা গোল করতে পারেনি। তো হয়তো তারা রদ্রিগোকে সেরকম ভাবে কাছে নেয়নি বা তাদের টেন্ডেন্সিতে নেয়নি, যার কারণে আসলে রদ্রিগোকে একাই যা করেছে তা হয়তো আপনারা সবাই দেখেছেন এবং রদ্রিগো যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার আসলে যোগ্য তিনি ছিলেন। কেন যোগ্য ছিলেন আমি যদি আপনাকে বলি, তাহলে আসলে রদ্রিগো যে গোলটি করেছে এবং যে অ্যাসিস্ট করেছে এবং ড্রিবলিং করেছে এবং সুযোগ ক্রিয়েট করেছে, সবকিছু মিলাই আসলে রদ্রিগো যোগ্য, এটা আপনারা সবাই জানেন। অন্যদিকে আলভারেজ ইয়ং স্ট্রাইকার, তিনি আসলে যে এত সুন্দর খেলা উপহার দিয়েছেন, আসলে না তার সুনাম না বলে আসলে আর পারতেছি না। কেননা আলভারেজ অন্যের ঘরে এবং অন্যের মাঠে যে এত সুন্দর পারফর্ম করতে পারে, সেটা আসলে তিনি গতকালকে আবারও প্রমাণ করে দিয়েছেন যে যেখানে সেখানে তিনি স্কোর করতে পারেন, যে কোনো মাঠে যে কোনো মুহূর্তে। তিনি যে স্কোরটা দাঁড় করেছিলেন, যেখান থেকে গোল দিয়েছিলেন, আসলে সচরাচর ওভাবে আমরা এখন আর গোল দেখি না। তারপর তিনি যা করেছেন, ওই গোল আমরা হয়তো বিশ্বকাপে দেখেছিলাম, সেই সেম গোলেই আবার সে করেছে। তো সবকিছু মিলায় আসলে ম্যাচটা ছিল খুবই জমকালো এবং পরবর্তী যে পর্বের ম্যাচগুলো আছে, পরবর্তী ম্যাচে যে কি রেজাল্ট আসবে সেটা না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে আসলেই রিয়াল মাদ্রিদ কি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না। আসলে পরবর্তী ম্যাচ না দেখা পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না। 1 গোলের ব্যবধান আমি খুব একটা বড় ব্যবধান মনে করতেছি না। ধন্যবাদ।